হ্যালো, ওয়েলকাম এমএস একাডেমিতে। আমি সুকান্ত, ক্যামেরার পেছনে আছি, আর সামনে আছে অঙ্কুশ, তাই তো? অঙ্কুশ, তুমি কেমন আছো? ভালো। বাহ, আজকে আমরা কিভাবে ইউকেলেলে টিউন করতে হয় তার উপরে ভিডিওটা করার জন্য বসে আছি, তাই তো? তুমি নিজেও জানো না, তাই তো, কী করে টিউন করতে হয়? তো ইউকেলেলে টিউন করার জন্য প্রাথমিকভাবে আমি একটা আইডিয়া দিচ্ছি, সেটা যারা যারা এই ভিডিওটা ফলো করছেন তাদের জন্য। যদি আপনি মিউজিক্যালি ট্রেন্ড থাকেন, মানে অন্যান্য ইনস্ট্রুমেন্ট বা ভোকালের রেয়াজ করেন বা মানে সঙ্গীত বা মিউজিক জগতে আছেন, এরকম যারা আছেন তাদের জন্য একটা জাস্ট আওয়াজ, একটা সাউন্ড, সেটাই টিউন করতে হেল্প করবে। সেটা হচ্ছে কী বলতো, মনে আছে তোর? মনে কর, ওইটা ভুলে গেছিস। ভালো আছি, তাই তো? ভালো আছি, ভালো আছি। ধরো টিউনটা এদিক ওদিক হয়ে গেছে, তাই তো? আমি একবার আমার দিকে ক্যামেরাটাকে সরিয়ে দিই। ওকে, ক্যামেরাটাকে সামনে নিলাম। এখন বিষয়টা হচ্ছে যে ভালো আছি, তাই তো? ধরো টিউন সব গুলিয়ে গেছে। যারা মিউজিকের ফ্রিকোয়েন্সি চেনেন, ফ্রিকোয়েন্সিটা বোঝেন, তাদের জন্য এই আইডিয়াটা, ঠিক আছে? অবশ্যই বল। ভালো না, আরও ওই সুরে বলতে হবে, কিন্তু ওই সুরে বলাটাই এর জন্য ইম্পর্টেন্ট। যারা মিউজিক্যালি ট্রেন্ড নয় তাদের ক্ষেত্রে এই সুরে ব্যাপারটা আসবে না। তাহলে ভা 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 ভালো, ওই দেখ আরও লুজ করে দিচ্ছি আমি। ভালো ভালো মিলছে? ভালো আছি। তো কেউ কেউ স্ট্রিং নাম্বারটাকে মানে স্ট্রিংটা কিসে টিউন করা হয় সেটা মনে রাখার জন্য বিভিন্ন রকম মানে শব্দগুচ্ছ দিয়ে মনে রাখেন, কিন্তু আমার মনে হয় যে ফ্রিকোয়েন্সি, শব্দটা কীরকম সেটাকে ট্র্যাক করতে পারলে আরও তাড়াতাড়ি আমরা ম্যানুয়ালি টিউন করতে পারবো, কোনো ইনস্ট্রুমেন্ট মানে কোনো রকম কোনো টিউনারের হেল্প ছাড়া। তাহলে ভালো ভালো আছি, তাই না? তাহলে ভালো আছি, এটা ভালো আছি বলেছি কারণ ভালো আছি বললে ভালো থাকা যায়। আপনারা অন্য কিছু বলতে পারেন, ভালোবাসি, কাইন্ড অফ হতেই পারে, বল বুঝতে? তাহলে ভালো আছি, কিন্তু এটা ওর জন্য বোধহয় পারফেক্ট চয়েস হবে না, কারণ ও তো দেখলেনি যে সেভাবে সুরে ব্যাপারটা মানে ধরতে পারছে না। তাই যারা এরকম মানে ফ্রিকোয়েন্সি ট্র্যাক করতে পারেন, আবার সেটাকে সেই সুরে বলতেও পারেন, তাদের জন্য এই ট্রিক্সটা। তাহলে ভালো আছি। এখন আমরা অন্যভাবে টিউন করবো। মনে করুন আপনার ইনস্ট্রুমেন্টটা পুরোপুরি লুজ টিউন হয়ে আছে, আমি আবারও লুজ করে দিই। টিউনারের যে অ্যাপ আছে ওটার সাহায্যে কীভাবে আমরা টিউন করব সব তার জন্য লুজ করে দিই। আপাতত ভিডিওটাকে কাট করছি না, কারণ আপনাদের রিলেট করতে সুবিধা হবে। এবার আপনাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে পাশে ভিডিও স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপটাকে ইনস্টল করবেন। অ্যাপটার নাম হচ্ছে জি স্ট্রিংস। তোকে বলেছিলাম সম্ভবত, না? হ্যাঁ, আমার ডাউনলোড করা আছে। জি স্ট্রিংস অ্যাপটা অন করার পরে চলো, এই দেখুন, খেয়াল করলে বুঝতে পারবেন। কি দেখাচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এখানে বাজালে আমাদের ভয়েসের G3 দেখালো, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, পারলে সবাই লিখে নিন যে টিউন যখন করবেন তখন 4 নম্বর স্ট্রিংটা হবে জি, বলেছেন G4। ওকে, ও জানানো হয়ে গেল ব্যাপারটা, G4। তাহলে আপনারা একটু ধরে রাখবেন এটা কষ্ট করে এরকমভাবে, তাহলে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। কি দেখাচ্ছে? এর পরে F4, F♯4, এই হলো G4। কাঁটা একদম মাঝখানে থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন আপনার অনেক সময় হয় কি, অনেক বাচ্চারা বুঝতে না পারে টাইট করেই যায়, সেক্ষেত্রে মনে করুন অনেকটা টাইট হয়ে আছে। কি আছে?
এটা A4 A♯4 টাইপের হয়ে গেছে। তাহলে A♯4 এর আগে হচ্ছে A4, মানে আপনাকে লুজ করতে হবে। আপনি টাইট করলে কিন্তু A♯4 এর পরে কি জানিস? A♯4 এর পরে কি? বি। B4 হলো, বি এর পরে সি। তুমি সব ভুলে গেছো। সি হচ্ছে যেই সিতে পা রাখবো অমনি হয়ে যাবে C5, মানে যেই সিতে পৌঁছাবো মানে সি একটা মানে নোট যেখান থেকে সব নাম্বারগুলো প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এখন আছে A♯4। যদি আমি একটু টাইট করি তাহলে বি। টাইট করাটা বুদ্ধিমানের কাজ নয়, আমি তাও রিস্ক নিয়ে দেখাচ্ছি। দেখুন একটু ওদিকে রাখো। দেখুন C5 এর কাছে চলে এসছে, মানে সি থেকে নাম্বারটা 4, 5, 6 বা 1 থেকে 2, 2 থেকে 3 কোনখান থেকে চেঞ্জ হবে না? সি থেকে। যাই হোক, এরকম জায়গায় থাকলে আপনি লুজ করলাম। দেখুন A♯4 হলো, A4 হলো, G♯4 হলো, এবার G4। কাঁটাটাকে মাঝখানে রাখবো। 392 হার্জ লিখে রাখতে পারেন, 393 হার্জ মতো। ওকে, এবার সি 3 নম্বর স্ট্রিংয়ের জন্য, 3 নম্বর স্ট্রিংয়ের এইটা হচ্ছে তার টিউনার। দেখুন G♯ হলো, G♯3। তাহলে এখানে 3 নম্বরটা হবে কি? C4, মাথায় রাখবেন C4। B3 পরেই C4 হওয়ার কথা। দেখুন C4 হয়ে গেল। তাহলে ফ্রিকোয়েন্সি মাথায় রাখবেন 261 হার্জ মতো লিখে রাখতে পারেন। 3 নম্বর স্ট্রিংয়ের জন্য C4 261 হার্জ, মানে অ্যাপ্রক্স। B3 হয়েছে, C4 হলো, এটাও হবে GC। কি হবে? E4 হবে। D4 টাইট করলাম, D♯4 টাইট করলাম, E4। 330 হার্জ মতো হচ্ছে E4 এর মানে ফ্রিকোয়েন্সি হার্জ দিয়ে মেজারমেন্ট করা হয়। যাই হোক, তাহলে তিনটে হয়ে গেল। এবার 1 নম্বর স্ট্রিং, এইটা 1 নম্বর স্ট্রিং কী হবে রে? GCE A। যা বলছি তাই বলছিস, GCE A। তো এর কি 4 হবে? হ্যাঁ, নিচ থেকে হিসেব করলে ECG, তাহলে আমি উপর থেকে হিসেব করে কী হবে? GCE A। তাহলে এর কি হবে? 4। সবারই 4। এটা হচ্ছে ইউকুলেলে টিউনের সবচেয়ে সুবিধাজনক ব্যাপার। টাইট করছি C2, F4, F♯4, G4, G♯4, তারপর A4। একদম 440 থেকে 441 হার্জ এরকম জায়গাতে থাকবে। তাহলে আবার রিচেক করে নেবেন, আমি বলতে চাইছি। কারণ হচ্ছে যে টিউন করার পরে নতুন যখন ইউকুলেলে আপনারা পারচেস করছেন, টিউন কিন্তু এদিক ওদিক হবেই। বেশ কয়েকদিন টিউন করার পরে সব ঠিক হয়ে যাবে। তাহলে এভাবে আপনারা টিউন করতে পারেন। এর থেকেও আপনি যদি অন্য পিচিংয়ে টিউন করতে চান সেটাও করা যাবে। মানে যেটা জিতে ছিল ওটা কী করবো? জি এর আগেরটা ধর করলাম, তাহলে কী হবে? G ফ্ল্যাট মানে F♯। যেটা সিতে ছিল ওটা কী হবে আগেটায় আসলে? না, সি এর আগে। কী করছিস? বি কী হবে? 4 না 3? না, C4 এর আগে B3 হবে, কারণ সি থেকে তো 4টা হচ্ছে। B3, তারপরে E4 ছিল, আগেটাই করলে কী হবে? তাড়াতাড়ি বল। এর আগেরটা? না, এর আগে ডি নয়, এর আগে হচ্ছে D♯, তাই না? D♯4 হবে। আর এটা যদি আমি এতে আছে মানে কি করব? আগেটা গেলে এর আগে ঝোঁক করে, এর আগে G♯4 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনারা চাইলে একটা পিচ লোতে টিউন করতে পারেন। সেক্ষেত্রে সবাইকে একটা করে নামাতে হবে বা দুটো করে নামাতে হবে যেখানে আপনি পিচ করতে চাইছেন। স্ট্যান্ডার্ড টিউন অনুযায়ী GCE বা 1 নম্বর স্ট্রিং থেকে হিসেব করলে AECG এভাবে টিউন করবেন। তো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো লেসনটা বলবেন। যদি মনে হয় যে না বুঝতে পারিনি তাহলে আরও ভেঙে বোঝাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কষ্ট দিলাম, অনেকক্ষণ ধরে আছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো টাটা করে দাও। ওকে।